আমি একদম তো কারেন্ট পোকা শেষ করে ফেলছে ধান। এটা কোনো কথা হইল? আমি কিছুদিন আগেই ভিডিও করছিলাম যে যারা যারা ধান। তো সবাইকে আমার গ্রামীণ ব্লগে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শক বন্ধুরা এবং গাইস যেটা সবসময় আমি বলে থাকি, আজকে চলে এসেছি আমাদের যে দোলাবাড়িতে যে জমি আছে সেটা দেখার জন্য ধান কেমন হয়েছে। যদিও কারেন্ট পোকার একটা আক্রমণ ছিল, সেটা কিন্তু সেইভাবে আক্রমণ করতে পারিনি। তাছাড়াও কিছুদিন আগে মানুষের কিন্তু ধান একদম পড়ে গেছিলো, সব পড়ে যাওয়া বলতে কি, হ্যাঁ ক্যামেরাটা ঘুরে নিলাম। এই দেখেন আমি এখন আছি আমাদের ধান খেতে। তো সব ধান পড়ে যাওয়া বলতে কি, বাতাস হয়নি, এমনিতে বৃষ্টি হয়েছিল কয়েকদিন, বৃষ্টি হওয়াতেই অনেক ধান কিন্তু শুয়ে গেছে, যেগুলো ধান অনেকটা নষ্ট হওয়ার মতো অবস্থা হয়েছিল। এই আমাদের পাশের ক্ষেতের ধান ক্ষেতটা দেখেন, এই যে এই ধান ক্ষেতটা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যে যেগুলো পড়ে গেছে ওগুলো আর ধান হবে না। তো সেই তুলনায় কিন্তু আমাদের যে ধান ক্ষেত আছে এটা পড়ে নেই। ওই পাশে যাবো না, ওই পাশে কাদো, আর এখন বিকেল হয়ে গেছে, ওই পাশে আর যাওয়ার সময় হচ্ছে না। তো এইখানে কিন্তু বিকেলবেলা আসার কারণ এবং উদ্দেশ্য হচ্ছে যে এই ধান ক্ষেত দেখা, সেটা মোটামুটি দেখলাম। এখন ওই পাশে মাঝখানে আমাদের কিছু ধান ক্ষেত আছে, ওই দোলাতে ওই দিকে যাই, চলেন। ও গাইস দেখেন, এদিকে আমাদের যে ধানগুলো আছে এগুলোও কিন্তু মানে পড়ে নাই, খুব ভালো লাগতেছে দেখে। আর দেখেন কত সুন্দর ধানের চেহারা হয়েছে। আসলে বিকেলবেলা ভালো লাগতেছিল না, ডিসপ্লেটা এদিকে করে নিই তাহলে আমার চেহারা দেখা যাবে। আসলে বিকালবেলা ভালো লাগতেছিল না, ভাবলাম যে আমাদের যে ধান ক্ষেতগুলো আছে আর সেগুলো দেখি। আর মূল বিষয় হচ্ছে যে আমার কাছে এখন যে স্টক ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, ওগুলো আর নাই। আর এই পাশে দেখেন কারেন্ট পোকায় কী করছে ধানের, এগুলো কিন্তু এই বাপরে বাপে ধান তো নষ্ট করে ফেলছে সব। দেখেন কি অবস্থা। এইভাবে দেখেন পুরো হচ্ছে যে জমিটা আছে, পুরো জমি এই পাশেরটা আমাদেরটা কিন্তু ধরছিল, কিন্তু আমাদের ধান পেকে গেছে, আর কোনো চিন্তা নাই। ওই পাশেরগুলো যে কী হলো সেটা তো একমাত্র উপরওয়ালাই জানে। এই যে এইখানেও দেখেন, হায় হায় পুরো কারেন্ট পোকা শেষ করে ফেলছে এদিকে ধানগুলো। এটা হচ্ছে যে আমাদের সচেতনতার অভাব। আমাদের মতো কৃষকদের হচ্ছে যে সচেতনতার অভাব। যদি সঠিক মতো ওষুধ দেওয়া যেত তাহলে কিন্তু এরকম সমস্যা হইতো না। সকালবেলা কলেজ গেছিলাম, কলেজ থেকে বাসা থেকে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বাসায় একটু টুকটাক কাজ করে এই তো দোলাবাড়িতে আসলাম আপনাদের জন্য। দেখেন গাইস, আমাদের গ্রামে একদম তো কারেন্ট পোকা শেষ করে ফেলছে ধান। এটা কোনো কথা হইল? আমি কিছুদিন আগেই ভিডিও করছিলাম যে যারা ধানের মধ্যে আপনারা কীটনাশক ব্যবহার করেন নাই, ভালো করে কীটনাশক দিন। গাইস এটা কিন্তু মানার মতো না, আমার খুব খারাপ লাগতেছে এরকম দেখে। এই দেখেন ধানগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, পাকা ধান। এইভাবে কি পোকা, আজব পোকা আসছে। হ্যাঁ কি হবে এই ধানগুলো? এটা মানার মতো না। এদিকে ম্যাক্সিমাম সবারই ধান, এই ধানগুলো কিন্তু এখনই কেটে ফেলা দরকার, মানে এখনই একদম তাৎক্ষণিক বলা যাবে না, মানে 2-1 দিনের মধ্যে কিন্তু এই ধানগুলো কাটা দরকার। ধান কিন্তু পেকে গেছে। আর এই দেখেন কারেন্ট পোকা কী করছে, ওই ধানগুলো আটিগুলো এতটাই দুর্বল হয় যে ওগুলা, এই যে দেখেন ম্যাক্সিমাম ধান কিন্তু মাটিতে পড়ে যাবে এগুলা। এখন দেখি আমাদের ওই পাশে কি অবস্থা। গাইস দেখেন, এই যে আর একটা জমি আমাদের গ্রামে, আমার সম্পর্কে দাদু হয়, এনাদের এই ধানটাও দেখেন, ধানগুলোর চেহারা আমি কত সুন্দর দেখলাম, কত সুন্দর হয়েছিল। এনাদের ধানগুলো নষ্ট হয়ে গেছে। আসলে কারেন্ট পোকা যখন ধরার পর গোড়াটাকে, যে গোড়া থাকে ধানের গাছের, গোড়াটাকে দুর্বল করে দিয়েছে। আর মাঝখানে যে বৃষ্টি হলো, বৃষ্টিতে দেখেন পুরো জমিটা একদম শেষ হয়ে গেছে।
আমাদের এদিকে এই অবস্থা, জানি না অন্যান্য যে দোলাগুলো থাকে, আমরা কিন্তু দোলা বলি, যেখানে ধান ক্ষেতের মাঠ বলেন, দোলা বলেন, আমরা দোলাই বলি। অন্যান্য জায়গায় যে কী অবস্থা। এই যে এটাতেও কিন্তু পোকা ধরছে, এই যে দেখেন গোড়াগুলো পচে গিয়ে তারপর পড়ে গেছে। আর দোলাবাড়িতে আসতে মন চায় না, এই যে এদিক দিয়ে হচ্ছে যে জঙ্গল, জঙ্গলের জন্য কিন্তু আমি দোলাবাড়িতে বেশি আসি না। তবুও মনটা ডাক দিল যে যাই, গিয়ে দেখি আমাদের ধানগুলোর কি অবস্থা। যাই হোক, ভগবানের কৃপায় আমাদের ধানগুলো কিন্তু কিছু হয় নাই। এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের ধান ক্ষেত। সূর্য আমার পিছনে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আমি সামনে যাচ্ছি। এই যে আমাদের ধান মোটামুটি কলা পাকা যাকে বলে, কলা পাকা। আর আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক কীটনাশক দিয়েছিলাম, 2বার কীটনাশক স্প্রে করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ধান মোটামুটি ভালো। আমাদের পাশের জমি, তাদের অবস্থা একটু খারাপ বলা চলে। এই দেখেন এনাদেরও কিন্তু কারেন্ট পোকা ধরছে, কারেন্ট পোকা ধরে এই যে শীষগুলো নষ্ট করে ফেলছে, ধান ভালো করে হয় নাই। সঠিক যত্নের অভাব। আমরা যদি সঠিকভাবে যত্ন করি তাহলে কিন্তু এরকমটা হওয়ার কথা ছিল না। যারা যারা ধানের মধ্যে সঠিক সময়ে স্প্রে করছিলেন, কীটনাশক স্প্রে করছিলেন, সঠিক সময়ে সার দিয়েছিলেন, তাদের কিন্তু এরকম অবস্থা হয়নি। হ্যাঁ, আমাদের এগুলা ঠিক আছে সব কিছু। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা এই কৃষিকাজ করেন, কৃষিকাজের সাথে সম্পৃক্ত, আমিও কিন্তু করি কাজ, বাসায় যতটুকু সময় পারি আমি কৃষিকাজ করি পড়ালেখার পাশাপাশি। ইভেন হচ্ছে যে আমার তো ফ্রিল্যান্সিং অ্যান্ড হচ্ছে যে ভিডিও আসি, যাই হোক ওটা পার্ট টাইম আমি করতেছি। আর সর্বোপরি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এত কষ্ট করে মানে আবাদ করলাম, মানে ধান গাড়ছি, ধান উৎপাদন করছি, এখন সেটা যদি ভালো করে যত্ন করতে না পারি, সেটার যে সঠিক সময়ে কীটনাশক দেওয়া, সার দেওয়া, এগুলো যদি সঠিক সময় না হয়, তাহলে কিন্তু মানে আমরা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে যদি সঠিক সময় খাবার না পাই, এখন আমাদের যদি কোনো সমস্যা হয়, ডাক্তারের কাছে না যাই, ডাক্তারের কাছে পরামর্শ না নেই, তাহলে কিন্তু আমরা অসুস্থ থেকে যাব, সুস্থতা আসবে না আর কি। তো ঠিক এই গাছগুলো যে আছে, এদেরও কিন্তু ডাক্তারের পরামর্শ দরকার আছে। অনেক কৃষি কর্মকর্তা থাকে, তারপর বর্তমান অনলাইনেই সব কিছু পাওয়া যায়। অনলাইনে আপনি ঘাটাঘাটি করলে সব কিছু পাবেন। দেখা যাচ্ছে যে কোন রোগের জন্য কি, ইভেন হচ্ছে যে এখন অনেক অ্যাপসও বাইর হয়েছে যে যেগুলো দিয়ে রোগ শনাক্ত করা যায়, এবং সেখান থেকে কি কীটনাশক দিলে ভালো হবে সেটাও বাইর করা যায়। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, নেক্সট টাইম থেকে, মানে এরপরে যে আমরা উৎপাদনগুলো করব, মানে ধান গাড়বো কিংবা যে কোনো কিছু হোক, অবশ্যই সচেতনমূলকভাবে সার, কীটনাশক এগুলো সঠিকভাবে প্রয়োগ করতে হবে, যেন কোনো প্রকার আক্রমণ না হয়। আপনি যে কোনো কোম্পানি, আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করব না, আপনি যে কোনো কোম্পানির হচ্ছে যে যেটা ভালো হয়, যেটা স্প্রে কিংবা প্রয়োগ করলে পোকাগুলো হচ্ছে যে বালাইনাশক হবে কিংবা চলে যাবে, মানে থাকবে না, সেই ধরনের হচ্ছে যে ওষুধ স্প্রে করতে হবে, যেন আমাদের যে কৃষকদের ধান থাকে, সেগুলো ধান চাল যেটা থাক, সেটার মধ্যে যেন কোনো আক্রমণ মানে কোনো ধরনের জন্য আক্রমণ না হয়। আসলে কৃষিকাজ করা কিন্তু এতটা সোজা না। কৃষিকাজ করলে একটা কৃষক যখন কোথাও উৎপাদন করে, এটা অনেক দীর্ঘ অপেক্ষার পর কিন্তু ফল পায়, তার পরিশ্রমের ফল। আর সেই ফলটা যদি এক নিমেষেই কিংবা 6 মাসের পরিশ্রমের যদি 1 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়, কিংবা 10 দিনের মধ্যেও নষ্ট হয়, তাও কিন্তু তাদের মধ্যে যে একটা দুঃখ, কষ্ট, বেদনা থাকে।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন। আমি কিন্তু ট্রাভেল, আমার হচ্ছে যে গ্রামের ছেলে, আমি বেশিরভাগ গ্রামের ভিডিওই করব, কারণ আমার এতটাও অর্থ সম্পদ নেই যে টাকা দিয়ে ট্রাভেলিং ভিডিও করব। তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আর ভিডিও করা মূলত আমার হচ্ছে যে, আমি যে ভিডিও করতেছি আমার কিন্তু এটা একটা শখ বলা যেতে পারে, শখে আসলে ভিডিও করি। আর তাছাড়াও চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি আপনাদের সাপোর্ট পাই ভালো কিছু করার চেষ্টা করব, ভালো জায়গায় যাব, আপনাদের ভালো ভালো পরামর্শ এবং দিক নির্দেশনা এবং শিক্ষণীয় কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব, যেগুলো আসলে মানুষের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, টাটা।